দক্ষিণ মালদা লোকসভার ডিসিআরসি কেন্দ্রের সামনে মালদা মানিকচক রাজ্য সড়ক যানজট। দীর্ঘক্ষণ যানজট হওয়ায় হয়রানির শিকার ভোটকর্মীরা। প্রায় 2-2.5 কিলোমিটার ডিসিআরসি সেন্টারে পায়ে হেঁটে পৌঁছতে হয় ভোটকর্মীদের। এই গুরুত্বপূর্ণ দিনে যানজট হওয়ায় ট্রাফিক ব্যবস্থাকেই দায়ী ভোটকর্মীদের। পাশাপাশি মালদা মানিকচক রাজ্য সড়কে যানজটের মধ্যে দীর্ঘক্ষণের শিকার হয়েছে এক অ্যাম্বুলেন্সে থাকা রোগী। কয়েক ঘন্টা ধরে ওই রোগী অ্যাম্বুলেন্সে প্রস্রাব যন্ত্রণা নিয়ে ছটফট করতে দেখা যায় বলে অভিযোগ আশাকর্মীর। এমনকি আশাকর্মী জানিয়েছেন, অনেকবার রাস্তা যানবাহনকে হাতজোড় করে রিকোয়েস্ট করেছে যে তাদের গাড়িটি দ্রুততম যানজট থেকে মুক্তি দেওয়া হয়, তারা যেন মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতে পারে, আর সেইটুকুও সাহায্য মেলেনি। অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা মহিলা গাড়িতেই সদ্যজাত শিশুর জন্ম দেন। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আশাকর্মী। পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন বলে অভিযোগ। হ্যাঁ, পঞ্চানন্দপুর। কি অবস্থা এখানে? কি পেশেন্ট নিয়ে আছে তো গাড়িতে? হ্যাঁ, কতক্ষণ ধরে আটকে আছেন? মোটামুটি 1.5 ঘন্টা। জাম আছে, খুবই জাম আছে। প্রেগন্যান্ট মা আছে, পেশেন্ট আছে ভিতরে। কোথা থেকে নিয়ে আসছেন? পঞ্চানন্দপুর থেকে। আপনার নাম? শোভাবালা মণ্ডল। বাড়িটোলা হসপিটাল থেকে রেফার হয়েছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, উচ্চতর হসপিটালে। পেশেন্টের নাম? পেশেন্টের নাম? পেশেন্টের নাম পূজা চৌধুরী। বলছি যে কোথায় যাচ্ছেন আপনি? আমার ডিসিআরসি পড়েছে পলিটেকনিক, কিন্তু প্রায় 2 কিলোমিটার হেঁটে আমাকে আসতে হচ্ছে। রাস্তায় এত জাম, কোনো ট্রাফিক বা কোনো পুলিশি ব্যবস্থা সেরকমভাবে চোখে পড়ছে না। এটাতে অসুবিধা হচ্ছে? ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ এই ট্রিমেন্ডাস টেম্পারেচারের মধ্যে হাঁটতে হচ্ছে। তাও তো আজকে একটু রোদের তাপটা কম। এই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে আসা তো চারটিখানি কথা। পৌঁছতে পারছেন? লেট তো হচ্ছেই, খানিকটা লেট তো হচ্ছে, ঘন্টাখানিক অলরেডি লেট। আমি এর মধ্যে পৌঁছতে হচ্ছে আর কি, পৌঁছতে হবে। এটা কি দেখা উচিত ছিল পুলিশের? নিশ্চয়ই প্রশাসনের দিকে নজর দেওয়া উচিত, বা এই রোডওয়ে সিস্টেমটা বোধহয় ঠিক করা উচিত, ট্রাফিক ব্যবস্থাটা। আপনার নাম? আমি দেবাশিস চট্টরাজ, ফার্স্ট পোলিং অফিসার, মোথাবাড়ি একটি বুথ। অ্যাম্বুলেন্সের ভিতরে বাচ্চা হয়ে গেছে 2 ঘন্টার জ্যামের জন্য। এবার যদি পেশেন্ট আর বাচ্চার যদি কিছু হয়ে যেত তাহলে দায়িত্বটা কে নিত? পুলিশের ভূমিকা কেমন দেখছেন? পুলিশের ভূমিকা কি? পুলিশের কয় প্রশাসন করছে, কোনো কিছুই তো হেল্প পাচ্ছি না। পুলিশকে আমি নেমে গিয়ে বললাম কি, স্যার আপনি রাস্তা ক্লিয়ার করেন, গাড়ির মধ্যে বাচ্চা প্রসব হচ্ছে। কোথা থেকে পেশেন্ট আসছে? বাইটলা। আপনার নাম? আমার নাম শোভাবালা মণ্ডল। বাইটলা আরএস থেকে আসছে, ডাক্তার রেফার করেছে মালদা সদর হাসপাতালে। আমরা পৌঁছাতে পারিনি, গাড়ির মধ্যে বাচ্চা হলো রাস্তার মধ্যে। আপনার নাম? শোভাবালা মণ্ডল। আর পেশেন্টের নাম? পেশেন্টের নাম পূজা চৌধুরী। যে এইভাবে হাঁটতে হচ্ছে কেন? তো রাস্তায় জ্যাম থাকি। মানে কত কিলোমিটার হাঁটলেন? আমরা একজন ওখানে নামলো, ওখানে টোটো করে আসছিলাম। রাস্তা কি অবস্থা? রাস্তা প্রচণ্ড জ্যাম, হ্যাঁ, রাস্তা খুবই জ্যাম। আমি 2 কিলোমিটার হেঁটে আসলাম। আচ্ছা, কোথা থেকে আসছিলেন আপনি? আমি বাড়ি হচ্ছে আমার আইভো, মালদা রথবাড়ি থেকে হেঁটে আসছি। আচ্ছা, কত কিলোমিটার হাঁটলেন? এখানে 2 কিলোমিটার হেঁটে আসলাম। তো কেন এরকম মানে হাঁটতে হচ্ছে কেন? জ্যাম, পুলিশের মানে ঠিকমতো ট্রাফিক কন্ট্রোল নেই, এই জন্যই এরকম জ্যাম। কারণ বিভিন্ন রকমভাবে মানে একই দুটো লাইন বাদ দিয়ে মানুষ ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, এই কারণে জ্যামটা হচ্ছে। আপনার নাম? আমার নাম সুজন মিত্র।